আসসালামু আলাইকুম, আমি রিমন খান। আজকে আপনাদের সামনে টয়োটা প্রিয়াস 2019 এর একটা গাড়ি নিয়ে আসলাম। এটা হচ্ছে কি টয়োটা প্রিয়াস 80 উইং সিলেকশন। এটাতে কি কি আছে, এটাতে যাওয়ার আগে আমার ছোট্ট একটা কথা ছিল। সরি, ওই বাইরে একটা গাড়ি চলে আসছিল, তাই ভাবলাম যে ভিতরে বসে এই জিনিসটা করে ফেলি, কারণ একটু লম্বা কথা। তো যেটা আমি অ্যাকচুয়ালি হচ্ছে শেয়ার করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গিয়ে কিছুদিন আগে আমি জাপানের একটা ছোট ছোট রিলস দেখলাম। ওই রিলস ভিডিওটাতে এরকম ছিল যে একটা মা হচ্ছে গিয়ে তার বাচ্চাকে নিয়ে মেট্রো রেল দিয়ে যাচ্ছে, মানে মেট্রো রেলে যে আমাদের মেইন ডোরটা থাকে, মানে যেটা কার্ড পাঞ্চ করলে ওপেন অ্যান্ড আপনার ক্লোজ হয়, ওই ডোরটা দিয়ে মা পাঞ্চ করে ঢুকছে, আর বাচ্চাটা এই আপনার ডোরের নিচ দিয়ে চলে গেছে। তো মা করলো গিয়ে কি, যে ওকে আবার বের করলো, বের করে কার্ড পাঞ্চ করে ওকে আবার ঢুকালো। আর মানে এখান থেকে আমরা কি শিখতে পারি, যে এটা বাচ্চাকে ছোটকাল থেকে আপনি নৈতিকতাটা আপনি শিখাইয়া দিচ্ছেন, বা কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনি শিখাইয়া দিচ্ছেন। একটা বাচ্চা যদি আপনি বেইজে যদি আপনি তাকে তার নৈতিকতা না শিখান, সে বড় হয়ে কি হবে? এই কাজটা যদি আমাদের দেশে হইতো, যে একটা বাচ্চা ধরেন তার বাবা বা তার মায়ের সাথে মেট্রো রেল দিয়ে যাচ্ছে, আর বাবা বা মা পাঞ্চ করে ঢুকে গেছে আর বাচ্চাটা নিচ দিয়ে চলে গেছে, দেখতেন যে ওই বাপ মা মানে খুশির চোটে লাফ দিয়ে উঠতো যে আমার ছেলে চালু হয়ে গেছে। এ তো মানে এ তো মানে হচ্ছে বাটপার হয়ে গেছে। এই যে আমরা যে নৈতিকতাগুলো আমরা হচ্ছে মিস করতেছি, এই যে আমরা বাচ্চাদেরকে ছোটকাল থেকে বেসমেন্ট থেকে ওদেরকে এই চুরিগুলো যে শেখাচ্ছে, এই মানে এটাও কিন্তু কি, এইটাও কিন্তু একটা চুরি, তাই না? এটাও একটা চুরি। তারপর হচ্ছে গিয়ে অনেক সময় আমরা দেখছি যে পরীক্ষার হলে বাপ মা যা হচ্ছে গিয়ে বাচ্চাকে বসায় দিয়ে আসছে, আশেপাশের যে স্টুডেন্টরা আছে পরীক্ষার হলে ওদেরকে যা বলতেছে, বাবা তোমরা একসাথে পরীক্ষা দিও, একজন একজনের হেল্প করো, দেখায়ও, হ্যাঁ, একসাথে মিলাঝুলা পরীক্ষা দিও। তো এটাতে কি মিন করতেছে, যে আপনি তার বেসটাকে আপনি নিজ হাতে আপনি মারতেছেন, তাকে আপনি নৈতিকতার থেকে আপনি দূরে ঠেলে দিচ্ছেন। আপনি এই জাতির থেকে আপনি কি আশা করেন? আপনি দুর্নীতিমুক্ত একটা দেশ আপনি আশা করেন? যেখানে আমাদের দেশে বাপ মারাই হচ্ছে গিয়ে 15 লাখ 16 লাখ টাকা বা 20 লাখ টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরি বেশি প্রিফারেবল করে, বেশি আপনার প্রিফারেন্স দেয়। মানে এই জাতির থেকে আপনারা কি আশা করতে পারেন? সম্ভব না। আপনাদেরকে ফার্স্টে হচ্ছে গিয়ে বাচ্চাদের বেসমেন্টটা আপনাদের ঠিক রাখতে লাগবে। আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে ঠিক শিক্ষাটা না দেন, নৈতিকতা শিক্ষাটা যদি আপনারা না দেন, এই জাতি কখনোই ভালো হবে না। দুর্নীতিটা বা চুরিটা এটা হালাল হয়ে যাবে আস্তে আস্তে, অধিকার মনে করবে। এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে কি, রিসেন্টলি আমাদের দেশে অনেক বড় একটা ইনসিডেন্ট ঘটে গেছে। আলহামদুলিল্লাহ ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে, বাট এই ইনসিডেন্টগুলোর পিছনে দায়ী কারা? আমরা আমরা জনগণই কিন্তু দায়ী। দেশ তো আর ইন্ডিয়া এসে চালাচ্ছে না বা পাকিস্তান এসে চালাচ্ছে না, দেশ চালাচ্ছে আমার দেশের লোকজনই। আমাদের দেশের লোকজনই যদি তাদের স্বার্থের জন্য এই সমস্ত অ্যাক্টিভিটিস বা এই সমস্ত কাজগুলো করতে পারে, তো দোষ কার এখানে? সো আমি আশা করি যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে একদম ছোট থেকেই আপনারা নৈতিকতা শিক্ষাটা দিয়ে যাবেন। কোনটা ভালো কোনটা খারাপ এটা অ্যাটলিস্ট আপনাদের মাথায় যাতে ঢুকাতে পারেন, আপনাদের বাচ্চাদের মাথায় এটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আর দুইটা কথা বলি, দেখবেন আপনার ইউরোপিয়ান দেশগুলোতে বা কানাডা বা এই মানে এই টাইপের দেশগুলোতে বাচ্চাদের সামনে একটা ধরেন একটা কোনো প্রাণী বা একটা কোনো পোকাকে মারলেও দেখবেন ওরা কাঁদতেছে, ওদের ভিতরে সেই ফিলটা আছে যে না ও একটা প্রাণী বা ওর মানে ওরও একটা প্রাণ আছে। ওরা কিন্তু মারতে চায় না ওরা। আর আমাদের দেশে দেখবেন মানে এটা হচ্ছে কি, ওই যে ছোটকাল থেকে যে আপনার যে শিক্ষাটা পায়, ওই শিক্ষার কারণে এই জিনিসগুলো হয়ে ওঠে। সফট হার্ড, হার্ড হার্ড, এরকম অনেক কিছু থাকে। ধরেন আহ, মানে আমাদের দেশের বাচ্চারা এই রিসেন্টলি যে ইনসিডেন্টটা গেল, সেই ইনসিডেন্টে এত পরিমাণে ওরা খুন দেখছে, রক্ত দেখছে, গুম দেখছে, যে ওদের ভিতরটা শক্ত হয়ে গেছে। সফটনেস জিনিসটা নাই, থাকার কথা না। সো আমি বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নৈতিক শিক্ষাটা মাস্ট বি, এটা স্ট্রিক্ট হবেন। আর মাস্ট বি বাচ্চাদেরকে সন্ধ্যার পরে বাইরে থাকা থেকে হচ্ছে বিরত রাখবেন। রাতের দিকেই হচ্ছে গিয়ে যত সব খারাপ কাজগুলো, ধরেন ধরেন স্মোক করা বা এইটা সেটা হাবি, এই কাজগুলো কিন্তু বেশি হয়ে থাকে। ওইখান থেকে একটা সাহস পায়। ধরেন একটা মানুষ কিন্তু ফার্স্ট টাইম যেদিন ধরেন আপনি স্মোক করতেছে, সেদিন কিন্তু ও একটু লুকায় ঝুপায় একটা মানে ওর একটা আনইজি ফিল করে, কিন্তু ও কাজটা করতে একটা আনইজি ফিল করে।
আস্তে আস্তে কিন্তু ওর সাহসটা কিন্তু বাড়তে থাকে। আস্তে আস্তে ওই স্মোকটা মানে ওর ওর কাছে একটা ড্যাম কেয়ার হয়ে যায় এটা। এরকম প্রত্যেকটা খারাপ কাজে এরকম মানে আস্তে আস্তে একটা মানুষ কিন্তু হয়। সো এনভায়রনমেন্ট ঠিক করতে লাগবে আমাদের। এনভায়রনমেন্ট আমাদের মানে যেটা বাচ্চাকালে যেটাকে আমরা বলি হচ্ছে পারিবারিক শিক্ষা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এইটা আপনাদেরকে লক্ষ্য রাখতে লাগবে এই দেশ গড়তে। ইনশাআল্লাহ আপনারা এটা বুঝবেন। তো তো চলেন তাহলে গাড়ির রিভিউতে চলে যাই, আর কথা না বাড়াই। ইনশাআল্লাহ আপনারা বুঝেছেন আমি কি শেয়ার করতে চেয়েছি। আর তো এটার ফ্রন্টে যদি আমি দেখাই, ফ্রন্টটা অনেক সুন্দর। এটাতে আপনার আপনার বডি কিট আছে, জাপান থেকেই হওয়া। এটা আপনার অকশন পেপারের সাথে অকশনের যে ছবিগুলো আছে সেগুলোর সাথে দেখতে পারবেন। ফ্রন্টে 6টা আপনার সেন্সর আছে, পার্কিং সেন্সর আছে। যে সেন্সরগুলো আপনার অটো পার্কিং থেকে শুরু করে সামনে কোনো গাড়ি আছে কিনা ওইটা পর্যন্ত আপনাকে অ্যালার্ট করে, অ্যান্ড অটো ব্রেকও করে। মানে সামনে কোনো অবজেক্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা ধাপ করে আপনার হচ্ছে ব্রেক করে ফেলে আর কি। হ্যাঁ, তো এখানে 6টা আপনার পার্কিং সেন্সর আছে, এই সাইডে আছে। এখান থেকে শুরু 1 2 3 4 5 অ্যান্ড 6। আর এটার মধ্যে আপনার ফগ ল্যাম্পও আছে, সাথে সাথে আপনার এখানে আপনার ডিআরএলও আছে। এই ডিআরএল আছে এখানে, আবার হচ্ছে গিয়ে ম্যাট ফিনিশিং এর আপনার নিকেল ক্রোমের কাজ করা আছে। অ্যান্ড প্রজেকশন এলইডি ল্যাম্প তো আছেই। ওয়াইন কালারের একটা গাড়ি, 4 পয়েন্টের এই গাড়িটা। এটার মেইন যেটা বলতেছি যে এটা হচ্ছে 4 পয়েন্টের গাড়ি। আপনারা যারা 4 পয়েন্টের গাড়ি আপনার খুঁজতেছেন, ফ্রেশ একটা ইউনিট, আপনারা এটা দেখতে পারেন। দেন তারপরে চলে আসি হচ্ছে গিয়ে এখানে যদি দেখায়, এখানে আপনার প্রি কলিশন আপনার র্যাডার সিস্টেম যেটা আছে ওইটাও আছে এটাতে। অ্যান্ড সাইড প্রোফাইলে যদি আসি, সাইড প্রোফাইলে এখানে অ্যালয় রিম আছে। অ্যান্ড এটা অ্যালয় অ্যান্ড টায়ার সাইজটা বলে দিই। এটা হচ্ছে গিয়ে আপনার 165/65, রিম সাইজ 15। এটা কিন্তু জাপানি অ্যালয়, এটা বাংলাদেশে আপনি ইনস্টল করে না, জাপানি অ্যালয় এটা। অ্যান্ড 4টা চাকাই হচ্ছে গিয়ে আপনার এবিএস অ্যান্ড আপনার ডিস্ক ব্রেক সহ। এখানেও একটা এক্সটেন্ডেড পার্ট আপনারা দেখতে পারতেছেন, যেটা সুন্দর লাগে। বর্তমানে কিন্তু বাংলাদেশেও প্রিয়াসের চাহিদা অনেক অনেক হাইপ কিন্তু। এটা বেসিক্যালি আপনার আমেরিকান জাপানে এটা চাহিদা অনেক বেশি, কারণ এটার ফুয়েল এফিসিয়েন্সি, এটার পারফরমেন্স সব কিছুর উপরে বেস করে এটা মানে ফ্যান্টাস্টিক একটা পারফর্ম করে। আর বাংলাদেশেও এখন এটা চাহিদা অনেক। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু কম থাকা সত্ত্বেও এখন কিন্তু এটা চাহিদা হচ্ছে, কারণ আমাদের দেশের ঢাকার রাস্তাঘাটগুলো অনেক ভালো হয়ে গেছে। অ্যান্ড দেন যদি পিছিয়ে আসি, পিছের পার্টেও আপনার এক্সটেন্ডেড পার্ট আছে একটা। অ্যান্ড ফ্যান্টাস্টিক এটা। এটার মধ্যে অনেকগুলো লেয়ার আছে। See? আর এখানে একটা ফেক স্পয়লারের একটা আপনার ভাইব দেয়, যেটা খুব সুন্দর লাগে দুই সাইডেই। এখানে আর ওইখানে খুব সুন্দর লাগে এটা। অ্যান্ড এখানে কিছু আপনার এটা কি বলে মানে শার্কের মতো আপনার টেল আছে, শার্ক টেল বা যেটা কি বলি না কেন এটাকে। জিনিসটা অ্যাগ্রেসিভ লাগে একটু, মানে একটু মেনলি মেনলি একটা ভাইব দেয় গাড়িটা, খুব সুন্দর লাগে। অ্যান্ড পিছেও 6টা আপনার হচ্ছে গিয়ে আছে, আপনার পার্কিং সেন্সর আছে। অ্যান্ড তার সাথে এখানে আপনার শো লাইট বা রিফ্লেক্টরটাও আছে। অ্যান্ড আপনারা জানেন যে নিউ শেপ থেকে নিউ শেপ আর ওল্ড শেপের মধ্যে মানে আমার কাছে যেটা পার্থক্য লাগে যে এই লেসটা ওল্ড শেপে এখানে ছিল, জাস্ট ওইটাকে তুলে এখানে দিয়ে দিচ্ছে, আর বাদ বাকি সব কিছু একই লাগে আমার কাছে। অ্যান্ড এখানে হচ্ছে কি আপনার টিন্টেড উইন্ডো, এখানে স্প্রে আছে, ওয়াটার স্প্রে আছে আপনার উইপারের জন্য। ওইখানে শার্ক ফিন এন্টিনা আছে। অ্যান্ড এটার রুফটা কিন্তু ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক। অ্যান্ড এটা জাপান থেকে স্টিকার করা, এটা ইয়া এটা স্টিকার করা। অ্যান্ড যদি ব্যাকবুট স্পেসটা দেখাই, ব্যাকবুটে এখানে একটা ম্যাট আসছে, জাপান থেকে আসছে। এখানে আপনার টোনিল কাভার বা ব্যাকবুট কাভারটা আছে, যার উপর আপনার টিস্যু বা সামথিং আপনারা রাখতে পারেন। আর এটার নিচে হচ্ছে টায়ার হাউস আছে। টায়ার হাউসটা একটু দেখায় দিই। এই হচ্ছে টায়ার হাউস, বাট জাপানে এখন আর কেউ টায়ার মানে স্পেয়ার টায়ারটা ইউজ করতে চায় না, এটা একটা হ্যাসেল ফিল করে ওরা। সো দিন যুগ আস্তে আস্তে স্মার্ট হচ্ছে, সো স্মার্ট টেকনোলজি। এখানে হচ্ছে গিয়ে আপনার টায়ার ইনফ্লেটর কিটটা আছে, যে কিট দিয়ে আপনারা ইজিলি টায়ার রিফিল করতে পারেন। ওকে। আর আপনারা যারা হচ্ছে গিয়ে চান যে স্পেয়ার টায়ার আপনারা হচ্ছে এখানে রাখতে চান, মানে এই সেটআপের বদলে, তাদের জন্য এই ফোমের এই পার্টটা পুরোটা চেঞ্জ করে ফেলতে লাগবে। এটা মার্কেটে কিনতে পাওয়া যায়, আফটার মার্কেট আপনারা কিনে নিতে পারেন। অ্যান্ড এখানে একটা রুম লাইট আছে ড্যাশ পিছনের জন্য। অ্যান্ড হুক আছে, দুই সাইডে 2টা হুক আছে, যেখানে ম্যাক্সিমাম 4 কেজি পর্যন্ত আপনারা
হ্যাং করতে পারবেন। এছাড়াও আরো হুক আছে কিছু, যেগুলো আপনারা আপনাদের লাগেজ বা সামথিং কোনো কিছু বেঁধে রাখতে পারেন। এখানে দুইটা আছে আর ওইখানে দুইটা আছে। এই ছিল হচ্ছে গিয়ে পিছনের পার্টটা শেষ। এখন সামনের দিকে চলে যাই। সামনের রেয়ার সিটেই আসি। এটার ইন্টেরিয়রটা কিন্তু হচ্ছে কি আপনার হোয়াইট, এটা লেদার, আর্টিফিশিয়াল লেদার এটা। ওকে, এখানেও আপনার হচ্ছে গিয়ে হোয়াইটের কাজ আছে। অ্যান্ড এই পার্টটা হচ্ছে গিয়ে লেদার, যেটা আমি সবসময় প্রিফার করি, কারণ এখানে যদি আপনার প্লাস্টিক থাকে এখানে র্যাশ হয় অনেক সময়, অনেকের মানে যাদের স্কিন বেশি সেনসিটিভ ওদের কিন্তু এখানে র্যাশ হয়। সো এখানে লেদার পার্টটা থাকলে এখানে আপনার র্যাশটা হয় না। আর টিন্টেড উইন্ডো তো আছেই, এখানে একটা বোতল হোল্ডার আছে অ্যান্ড আপনার ইনফোটেনমেন্ট সিস্টেমের স্পিকার আছে এখানে। সবগুলো উইন্ডোই পাওয়ার। আর সেফটি একটা জিনিস বলে দেই, এটা আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, এখনো বলতেছি, এখানে একটা চাইল্ড লক থাকে। এই চাইল্ড লকটা দেওয়ার কারণে আপনাদের বাচ্চাদেরকে যদি আপনারা পিছনে রাখেন, তারা ভিতর থেকে এই চাইল্ড লকটা দিয়ে দিলে ভিতর থেকে আর গেট ওপেন হবে না, তখন শুধু বাইরে থেকে হবে। এটা একটা সেফটি, এইটা একটা সেফটি টুলস। এটা ইম্পর্টেন্ট, অনেকেই জানে না এটা। অ্যান্ড ভিতরে যদি আমি বলি, ভিতরে আলহামদুলিল্লাহ ভালো স্পেস আছে। এটা হোয়াইট ইন্টেরিয়র একটা গাড়ি, এখানে পকেট আছে। এখানে একটা পকেট আছে, এখানে একটা পকেট আছে, অ্যান্ড স্পেস এনাফ, আলহামদুলিল্লাহ কমফোর্টেবলি বসা যায়। এখানে রুম লাইট আছে। ওকে, এখানে হ্যান্ডেল আছে, এগুলো জানেন আপনারা অ্যাজ ইউজুয়াল, এগুলো জানেন। অ্যান্ড এবার সামনে চলে যাই, সামনের পার্টটুকু একটু দেখাই হালকা। সামনেও আপনার এই ড্যাশবোর্ডটা হচ্ছে হোয়াইট ইন্টেরিয়র। এখানে আপনার চারটা, ফ্রন্টে হচ্ছে কি চারটা এয়ারব্যাগ আছে। এখানে একটা এয়ারব্যাগ, স্টিয়ারিং একটা এয়ারব্যাগ, অ্যান্ড দুই সাইডে দুইটা কার্টেন এয়ারব্যাগ আছে। অ্যান্ড আপনার রেয়ারেও দুইটা এয়ারব্যাগ আছে। মোট আপনার হচ্ছে গিয়ে 6টা এয়ারব্যাগ আছে এখানে। হ্যাঁ, এইখানে পিয়ানো ব্ল্যাকের কাজ। তার সাথে এখানে হচ্ছে আপনার একটা বক্স আছে স্টোরেজ, এখানে আপনারা পেপারস বা সামথিং আপনার হোল্ড করতে পারবেন। অ্যান্ড এখানে একটা কাপ হোল্ডার আছে, তার পাশাপাশি বিনও আছে। এই সাইডটা হচ্ছে বোতল হোল্ডার, আর এই সাইডটা হচ্ছে কি আপনার পেপার হোল্ড করার জন্য, বা আপনারা এটাকে বিন হিসেবে ইউজ করতে পারেন। এইখানেও লেদার ইউজ করা হয়েছে। আর প্রত্যেকটা হ্যান্ডেল নিকেল ক্রোমের কাজ করা, সুন্দর লাগে এটা। আপনার হোয়াইট ইন্টেরিয়রে এটা যেটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে কি আপনার ডার্ক ইন্টেরিয়রে কিন্তু ভিতরটা ওইভাবে ফুটে ওঠে না। মানে ভিতরে আপনার একটু অন্ধকার লাগে, একটু ডার্ক লাগে। আপনার যদি কখনো সেলফি তুলেন বা ছবি তুলেন, ভিডিও করেন, দ্যাট কেস আপনাদের হচ্ছে কি একটু ডার্ক আসে, ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ আসে। বাট হোয়াইট ইন্টেরিয়র হলে ভিতরে পর্যাপ্ত মানে সুন্দর লাগে আর কি ভিডিওগুলো। এখানে ইনফোটেনমেন্ট সিস্টেমের স্পিকার আছে। এই ছিল আপনার ফ্রন্টের প্যাসেঞ্জার সিটের এটা। আর এখানে একটা লাইট আছে। হ্যাঁ, এটা আপনারা যখন গেট খুলবেন রাতের বেলা অন্ধকারে, আপনাদের এই স্পেসে কোনো ময়লা আছে কিনা বা কোনো আছে কিনা এগুলো দেখার জন্য এই লাইটটা সচরাচর ইউজ করা হয়। এই ছিল। আর এখানে আপনার উইঙ্কিং মিরর, আর আপনার এটাও ব্ল্যাক করা, মানে এই যে পার্টটা আছে আপনার লুকিং গ্লাসের, সাইড লুকিং গ্লাসের, এটাও হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক করা, রুফের সাথে ম্যাচ করে এটা করা। হ্যাঁ, তার সাথে উইঙ্কিং মিরর, এখানে আপনার সাইড ইন্ডিকেটরের লাইট আছে ছোট্ট করে। অ্যান্ড যেহেতু হাইব্রিড ইউনিট, সো হাইব্রিডের মার্কিং করা আছে। আর আপনারা জানেন প্রিয়াস হচ্ছে 18 সিসির একটা গাড়ি, অ্যান্ড ভেরি কমফোর্টেবল, রিলায়েবল একটা ইঞ্জিন এটার। এটা মানে ফ্যান্টাস্টিক পারফর্ম করে। এখন তাহলে আমি ড্রাইভিং সিটে চলে যাই। অ্যান্ড এইখানে হচ্ছে কি আপনার কিলেস এন্ট্রি সেন্সর আছে। এখন লক হয়ে গেল, আবার আমি করলে ওপেন হয়ে গেল। রিমোট কিন্তু আমার পকেটে। ওকে, কি। আর এখানে হচ্ছে গিয়ে আপনার এই সিটটা যেটা আছে, এটা আপনার পাওয়ার সিট। এখানে আপনি ফুল সিস্টেমটা আপনি পাওয়ার, আপনার মানে কষ্ট করে আপনাকে মুভ করতে লাগবে না। অ্যান্ড ওই সাইডের ডোর প্যানেলে যেরকম ছিল, এই সাইডের ডোর প্যানেলটাও অ্যাজ ইট ইজ সেম। সো এখন ভিতরে চলে আসলাম। ভিতরের ককপিটটা বা ড্রাইভিং সিটটাতে কী কী ফাংশনগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করব। আমরা হচ্ছে গিয়ে এটা ড্যাশবোর্ডটা ফার্স্টে দেখি। আমি যদি স্টার্ট দেই, প্রিয়াসের ড্যাশবোর্ডে সবচেয়ে বেশি ইনফরমেশন থাকে। অন্যান্য যত গাড়ি আছে সব গাড়ির থেকে আপনার প্রিয়াসের এই ড্যাশবোর্ডে সবচেয়ে বেশি ইনফরমেশন পাওয়া যায়। এখানে ব্যাটারি থেকে শুরু করে সব ধরনের আপনার ইনফরমেশনগুলো পাওয়া যায়। অ্যান্ড এর স্টিয়ারিংটাই হচ্ছে কি আপনার লেদার র্যাপ, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে লেদার র্যাপ হলে হাতে একটা কমফোর্ট ফিল করে। ওকে,
অ্যান্ড তার সাথে এখন ভিতরে ইন্টেরিয়র তো বললামই যে এটা হচ্ছে কি আপনার আপনার হোয়াইট ইন্টেরিয়র, অ্যান্ড এখানে ক্রুজ কন্ট্রোল আছে। এই ক্রুজ কন্ট্রোল নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন যে ক্রুজ কন্ট্রোলটা কীভাবে কাজ করে। আহ, এই ক্রুজ কন্ট্রোলের কারণে কিন্তু আপনারা মাইলেজটা অনেক ভালো পাবেন। আপনার পার কিলোমিটার লিটার আপনার পার লিটারে যে আপনার কিলোমিটারটা যায় বা কেপিএল যেটা, সেটা বাড়াতে এটা অনেক হেল্প করে। আপনারা যখন মানে একই এক্সেলারেশনে থাকে, এক্সেলারেশনটা আপ অ্যান্ড ডাউন হয় না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপনার ফুয়েল এফিসিয়েন্সিটা বাড়তে থাকে। ওকে, অ্যান্ড এখানে আপনার অনেকগুলো আপনার অপশনস আছে, যেমন এখানে হচ্ছে কি আপনার কল পিক কার্ড, ভয়েস কমান্ডের অপশন আছে, অ্যান্ড ইনফোটেনমেন্ট সিস্টেমের কিছু যাবতীয় অংশগুলো এখানে আছে। অ্যান্ড তার সাথে সাথে এই সাইডে হচ্ছে কি আপনার ড্যাশবোর্ডের আপনার কনসোল মিটারের যে অপশনগুলো আছে ওইগুলো এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড লেন চেঞ্জ, ডিপারেচার, ব্রেক অ্যাসিস্ট। এই সাইডে আবার আছে হচ্ছে কি আপনার পার্কিং, আপনার অটো পার্কিংটা আছে, একটু দেখায় দিই আমি। সি, এই পাশে হচ্ছে গিয়ে আপনার অটো পার্কিং আছে, হেড আপ ডিসপ্লে আছে, অটো বিম আছে, তারপর ট্র্যাকশন কন্ট্রোলের অপশনটা আছে। আপনার এখানে হেড আপ ডিসপ্লে যেটা, ওইটা আমি একটু দেখায় দিই। সি, এইখানে একটা স্ক্রিন আসতেছে। সি, এই স্ক্রিনটি হচ্ছে কি হেড আপ ডিসপ্লে। এটা বেসিক্যালি আপনার এইখানে এই যে গর্তটা দেখতেছেন, এইখান থেকে একটা লাইটের ফোকাস দেয়। আর এটা দেওয়ার পিছনে কারণটা হচ্ছে কি আপনার যাতে আপনি ড্রাইভিংয়ের সময় আপনি যাতে কনসেন্ট্রেশন আপনার ব্রেক না হয়। ধরেন আপনি ড্রাইভ করতেছেন, একবার এখানে দেখতেছেন, একবার ওইখানে দেখতেছেন, আপনার ড্রাইভিংয়ে আপনার কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে। সো এই কারণে হচ্ছে কি হেড আপ ডিসপ্লেটা দেয়। আর হচ্ছে গিয়ে আপনার আপনার এ প্যাকেজের সব গাড়িতেই অলমোস্ট থাকে। এই পর্যন্ত একটা গাড়ি শুধু পাইছিলাম যেটা এ টিউরিং আপনার অপশনে লেখা ছিল, বাট ওইটাতে আপনার হেড আপ ডিসপ্লে ছিল না, বাদ বাকি সবগুলোতেই আমি পাইছি। তো এই ছিল হেড আপ ডিসপ্লের ব্যাপারটা। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে সানভাইজর বা সানশেড আছে, তার সাথে আপনার ভ্যানিটি মিরর অ্যান্ড রুম লাইটও আছে, দুইটাতেই আছে, ওইটাতেও আছে, এটাতেও আছে। অ্যান্ড এটার যে আপনার রেয়ার ভিউ মিররটা আছে, রেয়ার ভিউ মিররে আপনার হচ্ছে গিয়ে আপনার এটা অটো ইটা আছে, মানে একটা ডিজিটাল একটা অপশন আছে, যেটা দিয়ে হচ্ছে পিছন থেকে কেউ যদি হাই বিম দেয়, সেই সময় হচ্ছে গিয়ে এটা অটো দিয়ে রাখলে আপনার হাই বিমের লাইটটা আপনার চোখে লাগবে না। মানে পিছন থেকে কেউ হাই বিম দিয়ে আসলে তো চোখে আমাদের অনেক মানে আনকমফোর্টেবল ফিল হয়, সেই ফিলটা হয় না। অ্যান্ড তার সাথে এখানে আপনার প্রিকলেশন সিস্টেমের র্যাডারটা তো আছেই, যেটা আপনার হচ্ছে গিয়ে ব্রেক অ্যাসিস্ট থেকে শুরু করে ক্রুজ কন্ট্রোল সব কিছু আপনার এইখান থেকে মেইনলি আপনার মেনটেন করা হয়। এখানে সেন্সর অ্যান্ড ক্যামেরা আছে, যে সেন্সর আর ক্যামেরার কারণে আপনার এখান থেকে আপনি সব কন্ট্রোল করতে পারতেছেন। ওকে, দেন এই পার্টটা শেষ। এখানে যদি আসি, এটা অ্যাজ ইউজুয়াল এই সাইডটা আপনার অ্যাজ ইউজুয়াল সবগুলো এসি প্যানেলের মতনই ভেরি ইজি ফাংশনিং। এখানে আপনার আপনার পার্কিংটা হচ্ছে ডিজিটাল পার্কিং বাটন, অ্যান্ড এটাতে হ্যান্ড ব্রেকটা পায়, এখানে পায়ে আপনার ব্রেকটা আছে এই গাড়িটাতে। অ্যান্ড এইখানে যদি আসি, এখানে দুইটা সিটের আপনার সিট হিটার আছে, সিট হিটিং অ্যান্ড কুলিং দুইটা অপশনই আছে এটাতে, ফ্রন্টে দুইটা সিটে আছে। অ্যান্ড তার সাথে এখানে কাপ হোল্ডার আছে, অ্যান্ড এখানে একটা ট্রেডিশনাল আপনার পাওয়ার আউটপুট আছে চার্জ দেওয়ার জন্য বা কোনো কিছুর জন্য। এখানে আপনার একটা স্পেস আছে যেখানে মোবাইল রাখতে পারেন, আর এটা ম্যাট করা আছে, রাবার ম্যাট করা আছে, সো স্লিপ কাটবে না সহজে। এই ছিল টুকটাক অপশনস। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আপনার আপনার আর্মরেস্ট আছে। এই আর্মরেস্টটা আপনার বেশ লার্জ, এখান থেকে এত বড়, অ্যান্ড ভেরি কমফোর্টেবল, লেদার র্যাপ করা, সো সুইটিং হওয়ার পসিবিলিটি নাই। অ্যান্ড এটার ভিতরে স্পেসও অনেক বেশি, এটার ভিতরে একটা ট্রেও আছে, এটার ভিতরটা একটু দেখো, স্পেস কিন্তু অনেক এটার ভিতরে, বিশাল একটা স্পেস। ওকে, আর তার সাথে একটা ট্রে আছে, এখানে আপনারা টুকটাক ছোটোখাটো কয়েন বা সামথিং এগুলো রাখতে পারেন। অ্যান্ড এখানে দেখানো হয় নাই, এখানে একটা সানগ্লাস হোল্ডার আছে, আপনি চাইলে আপনার সানগ্লাস বা আপনার চশমা এখানে রাখতে পারেন। এই হচ্ছে গিয়ে সানগ্লাস হোল্ডার। ওকে, দেন এখানে SOS ইমার্জেন্সি বাটনটা আছে, যেটা আমাদের দেশে কাজের না। এখানে রুম লাইটের অপশনগুলো আছে। এই ছিল টুকটাক। আর এটার প্রাইস সম্পর্কে বলে দিই, এটা আপনারা যদি নিউ শেপের আপনারা টয়োটা প্রিয়াস চান, এটা এ টিউরিং সিলেকশন,
ZVW51 কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে, আপনারা জানেন। এই ব্যাটারির পারফরমেন্স দুর্দান্ত, এটার রিলায়েবিলিটি অ্যান্ড লংজিবিলিটি হচ্ছে অনেক ভালো। এটা খুব টেকসই একটা ব্যাটারি। যাই হোক, তো এরকম একটা গাড়ি যদি আপনারা নিতে চান, আপনাদেরকে এর জন্য কস্ট দিতে লাগবে হচ্ছে 30 থেকে 31 লাখ টাকা। তো আমার এই গাড়িটার যেটা প্রাইস সেটা আমি বলে দিই। আমার এটা হচ্ছে 30 লাখ টাকা। আপনারা কেউ যদি গাড়িটা পারচেস করতে চান বা আপনারা পিক করতে চান, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। অ্যান্ড অটো লোনের ফ্যাসিলিটিসও আছে আমার এখানে। আপনারা যারা লোনে গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য ফ্যাসিলিটিস আছে, 50-70% পর্যন্ত অটো লোন করে দেওয়া যাবে। অ্যান্ড আমার কাছে প্রিয়াস ছাড়াও অনেক গাড়ি আছে, বিশেষ করে আমি নোয়া স্কোয়ার, এগুলো আমি খুব বেশি সেল করি আলহামদুলিল্লাহ। নোয়া স্কোয়ার, তারপর হচ্ছে গিয়ে হ্যারিয়ার, আলহামদুলিল্লাহ এগুলো আমার বেশি সেল হয়। এছাড়াও হচ্ছে গিয়ে আমার কাছে এক্সিও আছে, প্রিয়াস আছে, সিয়েন্তা আছে, তারপর করলা ক্রস আছে, করলা আছে। সো আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনারা কল করতে পারেন, নক করতে পারেন। তো আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়ির সাথে।